খুব সহজেই নতুন কিছু ইফতার আইটেম খুঁজছেন আর আজকে হচ্ছে খুব সহজেই এই ধরনের নতুন ইফতার তৈরি করে দেখাবো আর যেটা তৈরি করলে বারবার ফ্যামিলি থেকে আপনার রিকোয়েস্ট আসবে। আসসালামু আলাইকুম। আজকে তৈরি হবে চিকেন, আলু আর নুডলস দিয়ে নুডলস চিকেন বল। আর এটা তৈরি করা একদমই সহজ, পরিবারের ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে। খুব সহজেই ঝটপট আপনারা ইফতারে এ ধরনের রেসিপি তৈরি করে নিতে পারেন। আর একটি চিকেন বল আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা লোভনীয় হয়েছে। উপরটা থাকবে মুচমুচে আর ভিতরটা চিকেন আর আলুর পুরে ভরা। তো আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এ ধরনের ইফতার তৈরি করে সবাই এই রমজানে পরিবেশন করতে পারে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম সিদ্ধ করা আলু ম্যাশ করে, এরপরে নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস সিদ্ধ করে নিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদে ম্যাজিক মশলা, ম্যাগি স্বাদে ম্যাজিকের মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে 2 প্যাকেট মশলা দিয়ে দেব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে করে আপনি পারফেক্টভাবে এই রেসিপিটা তৈরি করতে পারবেন আর খেতেও কিন্তু অসম্ভব মজার হবে। এই যে সব কিছু আমি মিক্স করে নিয়েছি। এখন এই ডো থেকে আমি এটাকে বলের মতো তৈরি করে নিব। হাতে সামান্য একটু তেল মাখিয়ে নেবেন, এতে করে হাতে ডোটা লেগে আসবে না। ঠিক এভাবে গোল করে বলের মতো করে প্রত্যেকটি তৈরি করে নিতে হবে। তো আরেকটি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। প্রথমে ডোটা হাতে নিয়ে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে বলের শেপ দিয়ে নিতে হবে। এই যে একইভাবে সবগুলি বল আমি তৈরি করে নিয়েছি। এরপরে হচ্ছে এখানে নুডলস নিয়েছি, ম্যাগি নুডলস। আপনারা যে কোনো নুডলস নিলেই কিন্তু হবে। নুডলসটা হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে এটাকে ছোট ছোট টুকরো করে নিব। এই যে ঠিক এভাবে ছোট ছোট টুকরো করে নিতে হবে। এরপরে হচ্ছে এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে ময়দা, দিয়ে দিলাম 1/3 কাপ আর দিয়ে দিলাম স্বাদমতো একটু লবণ। এরপরে সামান্য পরিমাণে পানি দিয়ে অল্প অল্প করে খুব সুন্দরভাবে গোলাটা তৈরি করে নিতে হবে। আর পানিটা অল্প অল্প করে দিয়ে এভাবে খুব ঘন রেখে একটি গোলা তৈরি করে নিয়েছি। এরপর এই বলগুলি গোলার মাঝ বরাবর দিয়ে কোট করে তারপরে নুডলসের ভিতর দিয়ে গড়িয়ে নিতে হবে। এতে করে খুব সুন্দর একটি শেপ চলে আসবে। আর এটা ভাজার পরে কিন্তু অনেক সময় ধরে মুচমুচে থাকবে। আপনারা ইফতারের আধা ঘন্টা আগেও কিন্তু এটা ভেজে রেখে দিতে পারবেন বা 1 ঘন্টা আগে। এতে করে এই নাস্তাগুলি খুবই মুচমুচে থাকবে বা ইফতার আইটেমসগুলি খুবই মুচমুচে থাকবে। এভাবে করে সবগুলি বল আমি তৈরি করে নিব। এই যে সবগুলি বল তৈরি করে নিয়েছি। এভাবে চাইলে কিন্তু আপনারা এটা ফ্রোজেন করে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে। ইফতারের 5 থেকে 10 মিনিট আগে নামিয়ে ভেজে নিলেই হবে। অন্যদিকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি এই ইফতার আইটেমসগুলি ভেজে নিব। তো এক এক করে দিয়ে দিয়েছি। এরপরে কিছু সময় পরে আবার উল্টে পাল্টে দিব। আর উল্টে পাল্টে খুব সুন্দর একটা সোনালি কালার যখন চলে আসবে তখন তেল ঝরিয়ে এই ইফতার আইটেমসগুলি উঠিয়ে নিতে হবে। কিছু সময় ভাজার পরে খুব সুন্দর একটি কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। আর এ ধরনের সোনালি কালার যখন চলে আসবে তখন তেল ঝরিয়ে এই ইফতারগুলি উঠিয়ে নিতে হবে। তো খুব সহজেই তৈরি হয়ে গেল চিকেন নুডলস বল। আর এই বলগুলি আপনারা ইফতারে তৈরি করে নিতে পারেন, সবাই খুব পছন্দ করবে। তো নতুন কিছু ইফতার তৈরি করতে চাইলে এ ধরনের ইফতার আইটেমসগুলি তৈরি করে নিতে পারবেন। এই যে সবগুলি বল আমি এখানে উঠিয়ে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। আর ভাজার পরে অনেক সময় কিন্তু মুচমুচে থাকবে এই ইফতার আইটেমসগুলি। তো একটি আমি এটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। উপরটা থাকবে মুচমুচে আর ভিতরটা হবে চিকেন আর আলুর পুরে ভরা। তো আশা করি আজকের এই ইফতার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।